আমাদের দেশে আর কত হত্যাকাণ্ড হলে হত্যাকারীদের মন ভরবো তা জানি না। লক্ষ্মীপুরে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, একই ফ্যামিলির মা এবং দুই কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো যারা হত্যা হয়েছেন তারা কুমিল্লার বাসিন্দা ছিলেন। লক্ষ্মীপুর রায়পুরে ওনারা বাসা ভাড়া থাকতেন। আর যিনি হত্যা করেছেন তিনি নোয়াখালীর বাসিন্দা, উনি সুবর্ণাচরের বাসিন্দা। উনি একজন মূলত ফল বিক্রেতা ছিলেন। তো জানি না কি কারণে হত্যাকাণ্ডটা হইল, কেন করলো হত্যা। আপনারা মূল বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা দেখতে থাকুন। লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা এবং দুই কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে পৌর শহরের ডেনায়েতপুর এলাকার ডাকাতিয়া নদীর তীরে একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাকে সদর হাসপাতালে চিকিৎসার সময় সেখানেই তার মৃত্যু হয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকরুল আলম জানান, ৩ জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম এবং তার ২ মেয়ে ২১ বছর বয়সী ছায়মা আক্তার এবং ১৩ বছর বয়সী মেয়ে শিফা। এ ঘটনায় গুরুতর আহত ১৭ বছর বয়সী মেয়ে ইকরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা জহিরুদ্দিন বলেন, নিহতদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। নিহত শাহিনুরের স্বামীর নাম কামাল হোসেন। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা ডাকাতিয়া নদীর তীর এলাকায় ভাড়া থাকত। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে তারা। এই হত্যাকাণ্ডে জড়িত অন্তর মজুমদার নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকেও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করার সময় মারা যায়। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হত্যাকাণ্ডের শিকার ওই পরিবারটি এবং অভিযুক্ত ঘাতক একই ভবনে ভাড়া থাকত। সদর হাসপাতালের আরএমও অরূপ পাল বলেন, অন্তর নামে গণপিটুনিতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করার সময় তার মৃত্যু হয়। ঘটনাটি এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের ৩ জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে। আর এক মেয়েও গুরুতর আহত, সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকুয়েস ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হাসপাতালে। এই অবস্থায় আচ্ছা, আমরা এখনো ওটা কনফার্ম হয়নি। আমরা কনফার্ম হলে আপনার জানাবো। তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। ঘটনা কি কারণ হয়েছে সেটা কি জানা গেছে? এটা এখন আমি পিওতে যাচ্ছি এখন, যে আমি আসলে এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি ঘটনা। আমরা গিয়ে তারপরে আমরা ডিটেল নিয়ে তারপরে জানাবো।